নেশাগ্রস্ত মানুষের মতো শিব ঠাকুরের জন্য আচ্ছন্ন অবস্থায় ভানু প্রতি রাতে অপেক্ষা করতে শুরু করল। প্রতি রাতে একই সময় একই জায়গায় শিব ঠাকুর এসে বসতেন ভানুর শিয়রে। একদিন তাকে বলেন যে তার পরিচিত একজন সাধক ভানুদের বাড়িতে আসবেন এবং সেই সাধক ভানুকে যা যা কথা বলবেন তাও জানিয়ে দিলেন। এবং ঠাকুর আরও জানালেন যে সেই আগন্তুক সাধক ভানুর হাতের রান্না করা খাবার খেতে চাইবেন, ভানু যেন রান্না করে খাওয়ায়। সত্যি সত্যি পরদিন সাধক এলেন, তেলিয়ামুড়ার এক সাধু বাবা। শিব ঠাকুরের নির্দেশ মতো সাধক একই কথা বললেন দরজায় দাঁড়িয়ে। এছাড়াও ছবির মতো করে দেখানো একটি পারিবারিক ঘটনাও সেদিন হুবহু ঘটল। পারিবারিক ঘটনার ছবি অবশ্য অনেক দেখিয়েছেন শিব ঠাকুর এবং সবই ঘটেছে। এর পরের রাতে দেখলেন ভানুর বাবা কি বিষয় নিয়ে রাগ করে ভাত খাবেন না সেই সব। পরদিনও ঠিক তাই ঘটল। বাবা রাগ করলেন, ভাত খেলেন না। কবে কোন সাধু ভক্ত আসবে বাড়িতে অথবা পরিবারে কি ঘটবে সবই ঠাকুর আগেই জানিয়ে দিতেন ভানুকে। এভাবেই চলতে লাগলো দিনের পর দিন। প্রিয় বন্ধুরা, আজ আমরা শ্রী শ্রীমা অরুণাময়ীর সম্পূর্ণ জীবনী ও সাধন কথা জানতে চলেছি ছোট্ট ভানু কিভাবে পাকা গৃহিণী হয়েও ভয়ঙ্কর সব সাধন অবধি করেছিলেন। জানতে চলেছি শিব ঠাকুর ও তারা মায়ের বিভিন্ন অলৌকিক লীলা ও সাধকের জীবনে বিভিন্ন সাধু সঙ্গের প্রভাব। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন আমাদেরই চ্যানেল সাধন কথা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্টে লিখুন জয় মা তারা। অচিন্ত অব্যক্ত পরমেশ্বর প্রকাশিত হন তার লাদিনী শক্তির ভিতর দিয়ে। এই শক্তির ভিতর দিয়েই বিশ্ব চরাচরকে তিনি ধারণ করে আছেন। সৃষ্টি স্থিতি লয়ের ক্রিয়াশীলতা নিত্য বর্তমান হয়ে আছে। আবার এই শক্তি মানুষই তার তনুর আকার পরিগ্রহ করে চিন্ময়ী রূপে নেমে আসেন ধরাধামে, বয়ে নিয়ে আসেন মৃত্যুক্লিষ্ট দুঃখদীর্ণ মর্ত মানুষের জন্য অমৃতময় জীবনের বাণী। জগদ্ধিতায় বয়ে চলে তাদের অমৃত জীবন পরিক্রমা। সাধারণের চেয়েও অতি সাধারণ হয়ে তারা দেখিয়ে যান ক্ষুদ্র জীবনবৃত্তের মধ্যে থেকেও বৃহতের সন্ধান কি করে করতে হয়, সত্য, শিব আর সুন্দরের সাধনা কি করে করতে হয়। পৃথিবীর যুগ প্রয়োজন মেটানোর জন্য পরমা প্রকৃতি কালে কালে নবনব কলেবর ধারণ করে আসছেন। এমনই নববিগ্রহ রূপে পৃথিবীতে আবির্ভূতা হয়েছেন শ্রী শ্রী অরুণাময়ী মা। খুব সাধারণভাবে বলা যায় যে 1350 বঙ্গাব্দের 13ই মাঘ, কুয়াশা মাখা সূর্যোদয়ের লগ্নে মাঘী পূর্ণিমা তিথির বুধবারে এক শৈব পরিবারে মায়ের জন্ম। বাবা আপন ভোলা শিবভক্ত রজনীকান্ত ও মাতা কাদম্বিনী দেবীর অষ্টম সন্তান তিনি। ডাকনাম ছিল ভানু এবং পোশাকি নামটি রাখা হয় অরুণা। প্রথমেই বলেছি পরমেশ্বর নিজেকে প্রকাশ করেন তার লাদিনী শক্তির ভিতর দিয়ে। এবার আসি সেই কথায়। ভানুর বাবা ছিলেন একনিষ্ঠ শিবভক্ত, চেহারাও ছিল শিব সদৃশ, আয়তন নয়ন এবং প্রকৃত সুদেহী। সময় অসময় নেই, সবসময় পরে থাকেন শ্মশানে। তিনি বদরপুর রেলওয়েতে চাকরিতে নিযুক্ত ছিলেন, কিন্তু পরবর্তী সময়ে সেই চাকরি ছেড়ে দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া মহকুমার সেন্দর গ্রামে চলে আসেন। এই গ্রামেই ভানুর জন্ম। ছোট্ট ভানুর জন্মের অল্প কিছুদিনের পরের ঘটনা। একদিন রাতে বাবা রজনীকান্ত দেব ঘুমিয়ে আছেন। গভীর রাতে তিনি শুনতে পেলেন স্বয়ং মহাদেব তাকে ডেকে বলছেন, আমি তোর তামাক খেতে আছি, আমাকে নিয়ে যা। ঘুম ভেঙে ওঠে ভোরবেলায়, চলে গেলেন বাড়ির পাশের তামাক খেতে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সত্যি পাওয়া গেল শিব ঠাকুরের ছোট্ট একখানি মূর্তি। উচ্চতা 2 থেকে 2.5 ইঞ্চি হবে। টানা টানা সুন্দর দুখানি চোখ, পেলক দেহ। আরাধ্য দেবতাকে এভাবে পেয়ে খুশি মনে নিয়ে এলেন বাড়িতে। দোটানায় ছিলেন পুজো করতে হবে কিনা। অপেক্ষা করতে লাগলেন স্বয়ং শিব ঠাকুর কি নির্দেশ দেন তার দেখার জন্য। এমনি করে 3 দিন অভুক্ত রইলেন ঠাকুর। তারপর রাতে আবার নির্দেশ দিলেন পুজোর আয়োজন করার জন্য। রজনীকান্ত তখন ছোট্ট একটি টিনের ঘর তুলে
সেখানে দেবতাকে প্রতিষ্ঠা করলেন। নিজে আপন ভোলা বিরাগীর মতো থাকেন। তাই পুজোর ভার পড়ল প্রথম কন্যা রানীর উপর। রানীর বয়স তখন 9 কি 10 বছর। ওদিকে দেবকন্যার জন্মের আগে থেকেই মা ও বাবা স্বপ্নে নানা রকম আদেশ ও নির্দেশ পাচ্ছিলেন। রজনীকান্ত ধ্যান জপ ইত্যাদিতেই মগ্ন থাকলেও পুজো করার কোনো প্রয়োজন অনুভব করতেন না। সেই দায়িত্ব সবটুকুই সামলে উঠত রানী, শ্রী শ্রী মায়ের বড় বোন। ঠাকুর ঘরের পেছনেই ছিল বিরাট বটগাছ। প্রতি রাতে সেখানে আসতে জুটত শেয়ালের দল। একযোগে যখন সবাই হুক্কা হুয়া করে উঠত, তখন প্রকৃত অর্থেই এক রহস্যময় পরিবেশের সৃষ্টি হয়ে উঠত। ঠাকুর ঘরের সামনে গেটের দুপাশে ছিল 2টি কামিনী ফুলের গাছ। সবসময় সেখানে সাপ থাকত। দেব বিগ্রহ প্রতিষ্ঠার খবর যেন বাতাসে ছড়িয়ে গেল। নানা জায়গা থেকে পুণ্যার্থীর দল আসতে লাগলো। ঠাকুরের নিত্য পুজোর আয়োজন যৎসামান্য। পুণ্যার্থীর সঙ্গে সঙ্গে অসুস্থ রুগ্ন ব্যক্তি, বিকলাঙ্গ মানুষেরাও ঠাকুরের কৃপা পাবার বাসনা নিয়ে দূর দূরান্ত থেকে আসতে শুরু করলো। সকলকেই চরণামৃত হিসেবে দেওয়া হতো বিগ্রহের স্নানের জল। এই চরণামৃত পান করে কত অসুস্থ রুগ্ন মানুষ রোগমুক্ত হয়েছেন। একদিন একজন বিকলাঙ্গ মানুষকে ভারে করে বয়ে আনা হলো বিগ্রহের কাছে। দেবতার কৃপার পর দেখা গেল তিনি নিজের পায়ের সাহায্যে হেঁটে ফিরে গেছেন। চন্দ্রকলা বৃদ্ধির মতো ওদিকে মাতৃক্রোড়ে ভানু বড় হচ্ছেন, আর এদিকে স্যান্দুর গ্রামে নানা গ্রামগঞ্জের মানুষ আগমনে শিব বিগ্রহকে ঘিরে আনন্দের বন্যা বয়ে যেতে লাগলো। জনসমাগম মেলার আকৃতি গ্রহণ করত। অমাবস্যা পূর্ণিমায় হতো অন্নভোগের আয়োজন, হত কীর্তন। গ্রামবাসী সকলেই প্রসাদ পেত। ভানুর বয়স তখন 3 বছর। একদিন পুজোর ঘরে পাশের দক্ষিণমুখী নাট মন্দিরের পশ্চিম দিকের ধার ঘেঁষে আদুল গায়ে ভানু বসে আছেন। আকাশে পূর্ণ চাঁদের মায়া। ভানু এক মনে চেয়ে আছেন চাঁদের দিকে। একই চাঁদের বুক থেকে একটা রশ্মি এসে তার শরীরে মিলে গেল। ভানু বাকহারা হয়ে চেয়ে রইল পূর্ণিমার চাঁদের দিকে। সে শুধু ভাবছে এটা কি হলো। এমনই সময় ভানুর জ্যাঠামশাই কৃষ্ণচন্দ্র দেব লোকান্তরিত হলেন। রজনীকান্ত সংস্কার অনুযায়ী অশৌচ পালন শুরু করলেন। কিন্তু রাতে মহাদেব স্বপ্নে দেখা দিয়ে বললেন তার শৌচ ও শৌচ কি, এর প্রয়োজন নেই। এই আদেশ পাওয়ার পর স্বাভাবিকভাবেই তিনি আর অশৌচ পালন করেননি। কিন্তু এতে বিপদ এলো অন্য দিক থেকে। গ্রামবাসীগণ ক্ষুব্ধ হয়ে উঠল। যথানিয়মে গ্রাম সালিশি মেনে দেব পরিবারকে একঘরে করে দেওয়া হলো। আনন্দের হাট নিরানন্দে ভরে গেল। এমনই করে দিন কাটাচ্ছে। হঠাৎ গ্রামে নেমে এলো দুর্বিপাক। নানা দুর্ঘটনা ঘটতে লাগলো একে একে। বিশেষত যারা রজনীকান্তের বিরোধিতা করেছিল তাদেরই বেশি বিপদ হলো। এক অমাবস্যার রাতে সকলে এসে রজনীকান্তের কাছে এর প্রতিকার প্রার্থনা করল, ক্ষমা ভিক্ষাও করল। সেদিন সারা রাত জুড়ে কীর্তন গান হলো। ভোগ নিবেদনের পর সকলে আবার প্রসাদ গ্রহণ করল। বাড়িটা যেন আবার দেবপুরী হয়ে উঠল। এরও অনেক আগের ঘটনা। রজনীকান্ত দেবের বাড়িতে শিব ঠাকুরের আগমন ঘটেছে তখন। আধ্যাত্ম ভারতবর্ষের আরেক ভগবতী চিন্ময়ী জননী শ্রী শ্রীমা আনন্দময়ীর মাতুলালয় ছিল ভানুদেরই পাশের গ্রাম বিদ্যাকুটে। শিব ঠাকুরের আগমনের পর শ্রী শ্রীমা আনন্দময়ী প্রায়ই পায়ে হেঁটে গ্রাম পেরিয়ে ভানুদের বাড়ি চলে আসতেন। এই 2 সাধিকার পারিবারিক সংযোগ আপাত দৃষ্টিতে প্রতিবেশী গ্রামসুলভ সম্পর্ক মনে হলেও হয়তোবা তার চেয়েও অনেক বেশি কিছু হবে। মানুষ তার জন্ম জন্মান্তরের সুকৃত সংস্কার ও সাধন ভজনের পুণ্যফল হিসেবে ইহজন্মে সাধু ও দেবসঙ্গ লাভ করে, আর ভগবান যেখানে নিজেকে প্রকাশ করেন বহু রূপের মধ্য দিয়ে, সেখানে তিনি নিজেই দেখিয়ে দেন তার লীলাসঙ্গী অথবা সঙ্গিনীকে। মানুষের নিত্য ব্যবহারের 2 নয়ন এই সংযোগ অথবা সম্পর্ককে কখনোই অনুভব করতে পারে না। ঋদ্ধ অনুভবী হৃদয় এবং নয়নেই শুধু সেই সংযোগের অংশীদারি হয়। স্থূল জগতের এই 2 অসমবয়সী নারী, যারা পরবর্তীকালে হয়ে উঠেছেন অসংখ্য ভক্তের প্রাণের প্রিয় মা, তাদের এই সংযোগ একান্ত ভবিষ্যৎ এবং অপ্রতিরোধ্য ছিল বলে মনে হয়। শ্রী শ্রী আনন্দময়ী মা তখন স্থূলদেহে রয়েছেন। শ্রী শ্রী রাম ঠাকুরের সাক্ষাৎ শিষ্য
শ্রী শ্রী রামানন্দ সাধু, যিনি এক মহাযোগী সাধক, 120 বছর বয়সে তার দেহান্তরের প্রাপ্তি হয়েছিল। তার প্রণিধান্যযোগ্য একটি বাণী আমরা এই সুযোগে স্মরণ করি। শ্রী শ্রী মা অরুণাময়ী সম্পর্কে তিনি বলেছেন, শালারা চোখে দেখে না, এক আনন্দময়ী থাকতে আরেক আনন্দময়ীর সৃষ্টি হয়ে রয়েছে। আশ্চর্য সাধু সন্তের দেশ ভারতবর্ষের বহু ভক্ত শিষ্য মা অরুণাময়ীকে আনন্দময়ী বলেই ডাকতেন। ভগবান প্রিয় ভক্তকে যে কতভাবে পরীক্ষা করেন, আবার রক্ষাও করেন। কিশোরী পূজারিনী রানীর ভেতর দিয়ে শিব ঠাকুর রজনীকান্তকে তো নানা আদেশ নির্দেশ দিচ্ছিলেনই, সতর্কও করে দিচ্ছিলেন নানাভাবে। এরপর রজনীকান্ত পড়লেন এক মহা পরীক্ষার সামনে। রানী রজনীকান্তকে বলতে লাগলেন, তুই অর্থ নে, মোহর নে। ভক্ত রজনীকান্ত কিছুতেই রাজি হল না। ঠাকুর তাকে জোর করেই নির্দেশ দিলেন, তুই বাইরে যা। এই নির্দেশ পেয়ে রজনীকান্ত পুজোর ঘরের বাইরে এসে দেখলেন, কি আশ্চর্য, সামনের উঠোনে 3টি ঘোড়া পাশাপাশি সাজানো। মনে হয় কেউ এসে পাশাপাশি সাজিয়ে রেখে গেছেন। ঘোড়ার ভেতর মোহর। ঠাকুর বললেন, এই মোহরগুলি রজনীকান্ত যেন তার 2 ছেলেকে দিয়ে দেন। কিন্তু নির্লোভ রজনীকান্ত নির্বিকার হয়ে রইলেন। ঠাকুরকে জানালেন ঘোড়ার মোহর গ্রহণের তার অনিচ্ছার কথা। অবশেষে 3টি মোহর ভরা ঘোড়া আপনা আপনি গড়িয়ে চলে গেল পাশের বাঁশঝাড়ের দিকে। এমনি করে পরপর কয়েকদিনই রজনীকান্তের গৃহে মোহর ভরা ঘোড়ার আগমন ঘটেছে। আর প্রতিদিনই সৎ নির্লোভ বাসনাহীন রজনীকান্তের গৃহ থেকে ঘোড়ার নিষ্ক্রমণ ঘটেছে। রজনীকান্ত কিছুতেই সেই অর্থ গ্রহণ করতে পারেননি। বাঁশঝাড়ের মাটিতে কোথায় যে ঘোড়াগুলি আত্মগোপন করে থাকত বোঝাই যেত না। সেন্দর গ্রামের বাড়িতে একদিকে এমন সব দৈব ঘটনার সম্মেলন, আর অন্যদিকে শিশু ভানুও চন্দ্রকলার মতো একটু একটু করে বেড়ে উঠছিল তার মাতৃক্রোড়ে। ছোট্ট ভানু যে কত দেবদেবীর নাম জানত, মায়ের সঙ্গে বিছানায় শুয়ে নিজের বোধবুদ্ধি থেকে এক এক করে সেই সব দেবদেবীর নাম উচ্চারণ করে করে প্রণাম করতে করতে ঘুমিয়ে যেত। এমন করে প্রণাম করতে করতে ভানুর শৈশবের একটি ঘটনা এখানে প্রাসঙ্গিকভাবেই উল্লেখযোগ্য। শৈশবের এই ঘটনাটি যে কতবার পুনরাবৃত্তি হয়েছে তার ইয়ত্তা নেই। এর সমাপ্তি ঘটে পরবর্তীকালে ত্রিপুরার চাম্পামোরা বসবাস করার দিনগুলিতে। ঘটনাটি ছিল এই রকম। ভানু দেখত একটি বিরাট পাহাড়ের উপর সে বায়বীয় অবস্থায় ভাসমান রয়েছে। কখনো দেখত সে বায়বীয় হয়ে উপরে উঠে যাচ্ছে এবং একইভাবে পাহাড়ের অনেক উপরে ভাসছে। ইংরেজি 1950 সাল ভৈরবের দাঙ্গা বাঁধল। এর আগে থেকেই রজনীকান্তের পরিবারকে অবর্ণনীয় কষ্টের মুখে পড়তে হয়েছিল। ঠাকুর তো তাকে সাবধান করেই দিয়ে গেছিলেন, আমাকে রাখলে তুই সর্বশান্ত হবি। রজনীকান্তেও বলেছিল, আমি সর্বশান্ত হলেও তোমাকে রাখব। আর সত্য সত্যই প্রকৃতির কি অমোঘ নির্দেশ! ডাকাতেরা সব লুটপাট করে নিয়ে গেল। 1950 কি 51 সালে দেব পরিবার চলে এলেন আগরতলায়। আগরতলায় জৈনক আত্মীয় বাড়িতে বসবাসের সময় ভানুর বয়স 7-8-এর বেশি নয়। ভানুর আদিদৈবিক আকর্ষণের প্রকাশ ঘটে। তৎকালীন বটতলা শ্মশানে রাজপরিবারের জন্য নির্দিষ্ট অংশে বড় মঠটির ভেতরে রক্তাম্বর পরিহিতা কুচকুচো কালো গায়ের রঙের একজন তন্ত্র সাধিকা থাকতেন। ভর দুপুরে ভানু সকলের অজ্ঞাতসারে প্রায় প্রতিদিনই সেই সাধিকার কাছেও চলে যেত। ওইটুকু ছোট্ট মেয়ে কেন ও কিসের টানে যে রোজই যেত তা নিজেও জানত না। সাধিকা ভানুকে খুবই স্নেহ করতেন। শ্মশানে শবদাহ হওয়া জ্বলন্ত কাঠ এনে ইটপাতা উনুনে তিনি যৎসামান্য রান্না করে খেতেন। ভানুকে যে তিনি কি খাওয়াবেন আর কিভাবে আদর যত্ন করবেন অস্থির হয়ে পড়তেন। কখনো কখনো আটা মেখে শবদাহ করতে আসা মানুষের রেখে যাওয়া কলসির নিচের অংশটি কড়াই বানিয়ে তাতেই সামান্য তেল দিয়ে রুটি ভেজে ভানুকে খাওয়াতেন। কখনো বা আটা ভাজা, কখনো সুজি, কখনো পরোটা দিয়ে ভানুকে আপ্যায়িত করতেন। প্রায় এই সাধিকা ভাব সমাধি হয়ে যেত। ফলে অনেক সময় এই অবস্থায় মাটিতে পড়ে থাকতেন। বটতলা শ্মশানের যে অংশটি জনসাধারণের জন্য নির্দিষ্ট রয়েছে সেখানেরও পশ্চিম দিকে একটি বটগাছ আছে। এর তলায় আছে একটি সমাধি মন্দির। সেখানেও তখন থাকতেন একজন দীর্ঘদেহী সাধিকা।
তিনি গেরুয়া বস্ত্র পরিধান করতেন, পায়ে থাকত কাঠের খড়ম এবং হাতে একটি কমণ্ডলু। তার আদি নিবাস ছিল নদিয়ার শান্তিপুর অঞ্চলে। এই সাধিকাও ভানুকে অত্যন্ত স্নেহ করতেন। তিনিও রান্না করে ঠাকুরকে পাথরের থালায় ভোগ নিবেদন করতেন এবং সেই প্রসাদ ভানুকে খেতে দিতেন। বন্ধুরা, এখনো যদি আপনি ভিডিওটি লাইক না করে থাকেন, এখনই একটি লাইক করুন। আপনাদের একটি লাইক ও সাবস্ক্রিপশন আমাদের ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ প্রদান করে। আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা তারা। এভাবেই ভানুর শৈশবের এই অধ্যায়টি বিভিন্ন সাধিকার সঙ্গলাভে পরিপুষ্ট হয়ে উঠেছিল। এই সময় আগরতলা শহরের উঁচু দরের নামী সাধিকা বলতে একজনই ছিলেন। তিনি থাকতেন বটতলার বিরাট বটগাছটির নিচে। কুচকুচে কালো ছিল তার গায়ের রং। সকলেই তাকে মই বা মাঝি বলে ডাকত। তিনি কারোর সাথে কথাবার্তা বলতেন না, আপন মনে উন্মাদিনীর মতো থাকতেন। গায়ের রং যেমন কালো, পরিধেয় বস্ত্র তেমনি কালো, সর্বাঙ্গে মলিনতা। তবে কেউ কিছু জিজ্ঞেস করলে ইচ্ছে হলে তাকে জবাব দিতেন। যাকে যা বলতেন তাই সত্য হয়ে উঠত। সামনে একটি বৃহদাকার হাঁড়ি নিয়ে তিনি বসে থাকেন। সেই হাঁড়িতে থাকত ভাত, তরকারি, ডাল ইত্যাদি। এগুলি যে কতদিনের পুরনো এবং একটি বিকট দুর্গন্ধ বেরোতো সেই হাঁড়ি থেকে, তা অবর্ণনীয়। তবে আশ্চর্যের বিষয় হলো, যখনই মই হাতে করে সেই পচা খাবার তুলে দিতেন, তা সুগন্ধে পূর্ণ হতো। গৃহীতা সেই প্রসাদ খেত এবং ভানুরাও কতদিন সেই প্রসাদ বাড়ি নিয়ে গেছে ও সকলকে এর অংশ বিতরণ করেছে। ভানু ও মইয়ের অন্ধভক্ত হয়ে উঠেছিল। আগরতলা থেকে চাম্পামোড়া রওনা হবার আগের সময় মৌকে জিজ্ঞেস করে নিত রওনা হবে কিনা। মই বারণ করলে ভানু আর সেদিন চাম্পামোড়ার উদ্দেশ্যে রওনা হতো না। ভানুর বাবাও ছিলেন মইয়ের আরেক ভক্ত। কারোর সঙ্গে বিশেষ কথা না বললেও ভানুর বাবাকে পেলে মই খুব কথা বলতো। মাঝে মাঝে মই নিকটবর্তী মহিম সাহার দোকানে গিয়ে অঞ্জলি ভরে ভরে সরষার তেল খেতেন। কখনো কখনো মনের আনন্দে মুঠো মুঠো কাঁচা মসুর ডাল খেলতেন। একদিন মইয়ের কথা মতো ভানুর বাবা শ্মশানে গেলে মই বললেন, ভয় পাবি না, তোকে একটা জিনিস দেখাবো। তারপর তিনি রজনীকান্তকে যা দর্শন করিয়েছিলেন তা সত্যই রোমাঞ্চকর ও অভাবনীয়। তিনি দেখালেন দুটি বিশালাকার শ্বেত হস্তি রাজবাড়ির সিংহ দরজার দুপাশে দাঁড়ানো। ভেতরের সিংহাসনে স্বয়ং নারায়ণ আসীন। এটা দেখার পর রজনীকান্ত ভাব আবিষ্ট হয়ে পড়লেন। মইয়ের প্রতি রজনীকান্তের ছিল অগাধ শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা। উন্মাদিনীর বেশে তিনি যে প্রকৃতই এক উঁচুদরের সাধিকা ছিল, রজনীকান্ত তা মন প্রাণ দিয়ে অনুভব করতেন এবং তাকে হৃদয়ের শ্রদ্ধা, ভক্তি, ভাব ভালোবাসা দিয়ে নিজেই ধন্য হয়েছিলেন। এভাবে ছোটবেলা থেকেই আধিদৈবিক জগতের সাথে ভানুর যোগ ছিল এবং বিভিন্ন সাধক সাধিকার সঙ্গে ছিল এক আত্মিক যোগ ও বন্ধন। তাদের কেউ বা ছিল তন্ত্র সাধনা বিচারণশীল, কেউ বা বৈষ্ণব পথ অনুসারী। চাম্পামোড়ার জীবনে ফিরে যাওয়া যাক। সেন্দর গ্রামের জীবন যেন এক স্মৃতিতে পর্যবসিত হওয়ার পথে। স্ত্রী পুত্রকে নিয়ে রজনীকান্ত আবার নতুন করে পথ চলা শুরু হলো। কিন্তু এখানে জীবন বড়ই কঠিন, কারণ চাম্পামোড়ার এই জীবন পর্যায়ে বাসযোগ্য পরিবেশ তো নয়ই, বরং হিংস্র অরণ্য। জীবনের সঙ্গে নিজেদের মানিয়ে নেবার পরীক্ষা যেন চলে পদে পদে। সহস্র বৎসর পুরাতন আদিম পাহাড়ের বুকে এক প্রাগৈতিহাসিক অরণ্য যেন সেদিনের সেই চাম্পামোড়া। পাহাড় অরণ্য, মুলিবাসের অসংখ্য ঝাড়, গর্জন ও শালগাছে ঘেরা বাদর, হনুমান, খরগোশ, হাতি, বাঘ, অসংখ্য বিষাক্ত প্রকার সাপ, এইসব প্রাণীদের প্রতিবেশী রূপে সঙ্গে নিয়ে পাহাড়ের মধ্যে নতুন করে বসত গড়লেন রজনীকান্ত। জঙ্গল পরিষ্কার করে টিলার উপরে বাসস্থান হিসেবে তৈরি হলো বাঁশের ছোট্ট চালাঘর, খড়ের চাউনি দেওয়া। প্রকৃতির আদিম সন্তানেরা অর্থাৎ সহচর সেই বাঘ, হাতি, চিতাবাঘ আর হাইনার দল মানুষের উপস্থিতিতেও অকুতূহল। সন্ধে হলে নির্বিবাদে ঘরের চারপাশে ঘুরে বেড়ায়। কখনো দিনের বেলায় বাঘ এসে বাড়ির পোষা গরু ধরে নিয়ে যায়। মাঝে মাঝে পাহাড়ের বুক কাঁপানো ব্যাঘ্র গর্জনে সারা শরীর মন নিথর হয়ে আসে। ভোরের আলো ফুটলে প্রতিদিন চারপাশে দেখা যায় এদের পদচিহ্ন। সন্ধে হতেই তাই উঠোনে
বড় বড় গাছের ডালপালা জড়ো করে আগুন জ্বালিয়ে রাখা হতো, আর সঙ্গে কান ঝালাপালা করে টিন পেটানোর শব্দ। উদ্দেশ্য একটাই, আগুন আর টিনের শব্দে ভয়ে যেন জঙ্গলি বাঘ বা হাতি আক্রমণ না করে। দুই পাহাড়ের মধ্যবর্তী লুঙ্গায় স্ফটিক জল, আর পাহাড় জোড়ায় আমলকি বন। সেই আমলকি বনে চঞ্চল হরিণ দুরন্ত পায়ে ছোটাছুটি করে। কখনো কখনো ছোট্ট ভানু ওদের দিকে দৌড়ে গেলে ওরাও চকিতে পাহাড়ের আমলকির ছায়ায় অদৃশ্য হয়ে যেত। রজনীকান্ত নিজের হাতে জঙ্গল পরিষ্কার করেন। বাবাকে সাহায্য করবে বলে ছোট্ট ভানুও দুটো হাত বাড়িয়ে দেয়। পাহাড়ের ঢাল পরিষ্কার করে, জুম করে বীজ পোনা, নিড়ানি দেওয়া, আগাছা বাছা সব কাজেতেই ভানু বাবার সহকর্মী ও সহমর্মী। ওদিকে মায়ের সঙ্গে থেকে থেকে শেখে ঘরের ছোট ছোট কাজ। প্রথম বা দ্বিতীয় শ্রেণীতে তখন ভানু পড়ে। হঠাৎ সে কালাজ্বর ও ম্যালেরিয়ায় আক্রান্ত হলো। লিভার খারাপ হয়ে অবস্থা এমন মারাত্মক আকার ধারণ করলো যে কোনো সময় ছোট্ট ভানু এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে যেতে পারে। পেট ফুলে গিয়ে এমন যখন তখন অবস্থা। এমনি করে চলেছে। একদিন অবস্থা খুবই শোচনীয় হলো। মেয়ের মৃত্যু হলে রাত বিরেতে কাদের সৎকারের জন্য ডাকবেন ভেবে রজনীকান্ত কাঠকুটো সংগ্রহ করে রাখলেন বাড়িতেই। সেই রাতেই রজনীকান্তর গুরুদেব, উপজাতি সমাজের মানুষ রাজগুরু বৃহদ্দাস সিদ্ধান্তরী ধ্যানে রজনীকান্তের এই বিপন্নতার কথা জানতে পেরে সঙ্গে সঙ্গেই গভীর পাহাড়ে ঘেরা সেই কুটিরে উপস্থিত হলেন। মাত্র 6 বছর বয়সে তার কাছেই ভানুর দীক্ষা লাভ হয়। বৃহদ্দাস সিদ্ধান্তরী তখন নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন। রজনীকান্ত ছিলেন অন্তত রাগী মানুষ। গুরুদেব তাকে ডাকতেন বিশ্বামিত্র বলে। তিনি গুরুদেবের কাছে মেয়ের এই অবস্থার কথা উল্লেখ করা মাত্রই গুরুদেব তাকে ধমকে উঠে বললেন, সূর্য কি ডুবে রে? ও যে তোর ভানু, উদয় ভানু, সে যে তোর বংশের সূর্য। গুরুদেব আসার পর থেকে ভানু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলো। তিনি দীর্ঘ 1 মাস রইলেন ভানুদের বাড়িতে। বিভিন্ন ভক্তি সঙ্গীত, বাউল সঙ্গীত ইত্যাদি পরিবেশন করতে লাগলেন। উপজাতি, অনুপজাতি, হিন্দু, মুসলমান সকল মানুষের সমাগমে রজনীকান্তের চাম্পামুড়ার সেই ছোট্ট গৃহ আনন্দধামে পরিণত হলো। এর কিছুদিন পরের ঘটনা। একদিন ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে বাবা, দাদা ও মায়ের সঙ্গে বসে ভাত খাচ্ছে ভানু। উনুনের ঠিক সামনে বসে ভাত খেতে খেতে বারবারই পিছনে কোনো পোকামাকড় বা মাছি বসেছে ভেবে বা হাতটা পিঠের কাছে নিয়ে সে মাছি তাড়াতে লাগলো। এমন সময় হঠাৎ ছোট দাদা মিলনের নজরে এলো মাছি নয়, একটা বিরাট সাপ, উনুনের ভেতরে গোল করে পাকানো, আর ফনা তুলে ভানুর পিঠে জিভ দিয়ে সুরসুরি দিচ্ছে। আর যায় কোথায়, নিষেধ সত্ত্বেও সাপটিকে মেরে ফেলা হলো। কিন্তু এরপরেই আবার ভানু অসুস্থ হয়ে পড়ল। প্রত্যক্ষে অপ্রত্যক্ষে ভগবানের ক্রিয়া সঙ্গিনী হয়ে ছোট্ট ভানুর শৈশব এমনি করেই কাটল। চাম্পামুড়া স্কুলের শিক্ষাবৃত্তিও শেষ হয়ে এলো 4র্থ শ্রেণীর পর। প্রাথমিক বিদ্যালয়ের পর উচ্চ বিদ্যালয়ের পালা। কিন্তু বাদ সাধলেন বাবা মেয়েকে আর পড়াবেন না। তার ইচ্ছা মেয়ের বিয়ে দিয়ে দেবেন। ছোট্ট ভানুর মন ওদিকে বারবার কাঁদে স্কুলে পড়ার জন্য। কিন্তু সেজন্য চাই অর্থ, চাই সহায়তা। যিনি অর্থের যোগানদার তিনি বাদ সেধে বসে আছেন। এবার আর কে রক্ষা করবে? সুতরাং ভানুকে সাময়িক এই অবস্থা মেনেই নিতে হলো। কিন্তু বাধা দিলেই কি আর বাধা দেওয়া হয়? না দেওয়া যায়। এমনি করে 6 মাস কেটে গেল এক অসহনীয় অবস্থার ভেতর দিয়ে। ছোট্ট ভানুর ভেতরে শিক্ষার আলো, জ্ঞানের আলোর জন্য এক মর্মস্পর্শী আর্তনাদ চলছে। সেই আর্তনাদ শোনা শ্রোতা কেউ নেই। নেই কেউ পাশে দাঁড়ানোর অথবা সান্ত্বনা প্রলেপ দেবার। ধিক ধিক বুকের ভেতর জ্বলতে থাকে বিদ্যা অর্জনের আকাঙ্ক্ষা। দিশেহারা হয়ে পড়ে ছোট্ট ভানু। শিক্ষাবর্ষ শুরু হয় জানুয়ারি মাস থেকে। কিন্তু নিষ্ফলভাবে একে একে ক্যালেন্ডারের পাতা ঝরে পড়তে লাগলো অনেকগুলি মাস। এক সময় এলো আষাঢ় মাসের রথযাত্রার দিন, ইংরেজির জুলাই মাস। কাদম্বিনী দেবীর শখ হলো আগরতলায় রথযাত্রা দেখবেন। বড় দাদা মনমোহন আগরতলায় মিলন সঙ্গে বাড়ি করেছেন। মা ভানুকে বাড়ি দেখাশোনা, রান্নাবান্নার দায়িত্ব বুঝিয়ে দিয়ে রথযাত্রা দেখার আশায়
ছেলের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। ওদিকে ভানুর ঠাকুর বোধহয় অলক্ষী হাসছিলেন। ভানু কাউকে কিছু না বলে হাতে একখানি জামা, একটি প্যান্ট আর প্রোগ্রেসের উপর নিয়ে মায়ের পিছু পিছু রওনা হলো। বাড়ি ফিরতে যেতে বলা সত্ত্বেও মায়ের নিষেধ না মেনে সে মায়ের সঙ্গে চলে এলো আগরতলার উদ্দেশ্যে। দাদার বাড়িতে এসে জোটালো এক সঙ্গিনীকে, নাম খেলা। বর্দোয়ালি স্কুলে সে তখন পঞ্চম শ্রেণীতে পড়ে। একদিন মাকে না জানিয়ে ভানু তার ক্লাসে গিয়ে বসে শহরের মেয়েদের হাবভাব বোঝার চেষ্টা করল। ভানু তো গ্রামের মেয়ে। খেলাকে দিয়ে হেডমাস্টার মশাইকে অনুরোধ করালো তাকে স্কুলে ভর্তি করানোর জন্য। শিক্ষাবর্ষের 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে, ফলে হেডমাস্টার মশাই জানিয়ে দিলেন হবে না। বিষণ্ণ ভানু হাল ছাড়ল না, জোটালো আরেক সঙ্গিনীকে। সে পরে নেতাজি স্কুলে। ইতিমধ্যে কথায় কথায় মায়ের কাছ থেকে জেনেছে নেতাজি স্কুলে মায়ের এক দূর সম্পর্কের বোন দপ্তরির কাজ করেন। বুকে যেন বল পেল ভানু। আবার একদিন মাকে না জানিয়ে বন্ধু মলিনার সঙ্গে নেতাজি স্কুলে গেল। আবারও মলিনাকে দিয়ে হেডমাস্টার মশাইয়ের কাছে ভর্তির অনুরোধ জানানো হলো। তখন হেডমাস্টার মশাই স্বয়ং হীরেন্দ্রনাথ নন্দী। ওদিকে নীরদা মাসিকে খুঁজে বের করে তার সঙ্গেও পরিচয় করালো ভানু, যদি স্কুলের ভর্তির কোনো সুযোগ হয়। হীরেনবাবু প্রোগ্রেসের উপর দেখে ভারী খুশি হলেন। অঙ্কে 100-তে 100, অন্যান্য বিষয়গুলিতেও ভালো নম্বর। উনি ভানুকে পাঠিয়ে দিলেন সূর্যবাবুর কাছে ভর্তি হবার জন্য। এইসব দেখে অবশেষে মাস্টার মশাইরা ভানুকে ভর্তি রাখলেন। সকালে স্কুল, ওদিকে আরেকটি কাজ হলো। দাদার বাড়িতে আসার পর সেন্দর গ্রামের বাড়ির সেই ছোট্ট শিব ঠাকুরের পুজোর ভার পড়ল ভানুর উপর। পড়াশোনার সঙ্গে সঙ্গে ঠাকুর পুজো এবং ঘরের নিত্য নৈমিত্তিক অনেক কাজেই ভানুকে হাত লাগাতে হয়। রথ দেখে মা চলে গেলেন চাম্পামুড়ার বাড়িতে, আর ভানু রয়ে গেল দাদা বৌদির সংসারে। প্রতিদিন শিব ঠাকুরের পুজো দিতে গিয়ে পঞ্চম শ্রেণীর ছোট্ট মেয়ে ভানুর কাছে ঠাকুর আর ঠাকুর রইলেন না, হয়ে উঠলেন পরম বন্ধু, সখা। স্কুল থেকে ফিরে স্নান করে ঠাকুরের পুজো হতো দরজা বন্ধ করে। পুজো তো নয়, দুই বন্ধুতে যেন নিরিবিলি সময় যাপন। একজন শুধু বক্তা, অন্যজন নির্বাক শ্রোতা। ছোট্ট ঠাকুরকে হাতে নিয়ে স্নান করিয়ে মনের যত সব কথা সব তাকেই বলতো ভানু। ঠাকুরকে গানও শোনাতো, আরতি করত, সবই করত। তবে বন্ধুর নামকরণ করেছিল শিপ্রা। নিজের মনের খেয়ালে বন্ধুর এই নামকরণ। কেউ তাকে কোনোদিনও বলে দেয়নি যে শিব ঠাকুরের অন্য একটি নাম শিপ্রা। এই নামেই ঠাকুরের সঙ্গে হতো তার যত কথা, যত নিবেদন। পাথরের মূর্তি তার কাছে ছিল রক্ত মাংসের এক বন্ধু। পুজোর সময় ছপরি কলার দুপাশের অংশটুকু আগে নিজে খেয়ে মধ্যের অংশটুকু দিত শিপ্রাকে। এমনি করেই চলত ভাব বিনিময়। বন্ধ দরজার বাইরে কান পেতে রাখলে ঘরের ভেতরে সত্যি সত্যি কেউ আছে বলে মনে ভ্রম হতো। এমনি করে পুজোর ছলে খেলায় খেলায় যে কত সময় পার হয়ে যেত প্রতিদিন, ভানুর সেই খেয়ালই থাকতো না। মনে সব সুখ দুঃখ আনন্দ বেদনার কথা মনে খুলে জানাবার একমাত্র বন্ধুই তখন শিপ্রা। ভানু কখনোই তাকে শিবজ্ঞানে পুজো করার কথা মনে হয়নি। ভানু নামে স্কুলে ভর্তি হয়েছে সে, সব পাঠ্য বই নেই, তবু এরই মধ্যে পঞ্চম শ্রেণীর পড়াশোনা চলছে। মাত্র 1.5 থেকে 2.5 মাস সময় পড়াশোনা করে ভানুর ক্লাসের ফলাফল খুবই ভালো হয়েছিল। এমনি করে দিনের পর দিন যায়। পরিণত হতে থাকে ভানু। সদাচার ও ধর্মকথায় মুন্সিয়ানায় অনেকেরই মন জয় করতে লাগলো। যখন অষ্টম নবম শ্রেণীতে পড়ে প্রার্থনা করে শিপ্রার কাছে যেন সে একজন সত্যিকারের মানুষের মতো মানুষ হয়। এর আগে যখন ভানু ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, তখন থেকেই এতদিনের নীরব শ্রোতা প্রাণপ্রিয় সখা শিপ্রা বাক্ময় হয়ে উঠেছিলেন। শিবরূপে তিনি ভানুর সব জিজ্ঞাসার জবাব দিতে লাগলেন। তখন থেকেই নেশাগ্রস্ত মানুষের মতো শিব ঠাকুরের জন্য আচ্ছন্ন অবস্থায় ভানু প্রতি রাতেই অপেক্ষা করতে শুরু করলো। কবে কোন সাধু ভক্ত আসবে বাড়িতে, অথবা পরিবারে কি ঘটবে, সবই ঠাকুর আগে জানিয়ে দিত ভানুকে। এভাবেই চলতে লাগলো দিনের পর দিন। এরপর একদিন সন্ধ্যাবেলার ঘটনা। সেদিন কোনো কারণে ভানুর মনে খুব কষ্ট ছিল
মনোকষ্টে অনেক দূর পর্যন্ত একা একা ঘুরে বেরিয়ে সন্ধ্যায় ঠাকুর ঘরের বারান্দায় এসে বসে সন্ধ্যা প্রদীপ জ্বালানোর কথা ভাবছে। হঠাৎ টিনের ঘরের কোণে দেখলেন শিব ঠাকুর দাঁড়িয়ে থাকতে। দেখেই মূর্ছা হলো ভানুর। এমনি করেই নিত্য অভিজ্ঞতা বৃদ্ধি পেতে লাগলো। ইতিমধ্যে বহু দূর দূরান্ত থেকে বয়স্ক মহিলা ও বৃদ্ধা ভানুদের বাড়িতে আসতে শুরু করলেন। ষষ্ঠ শ্রেণীর ওইটুকু ছোট্ট মেয়েকে তারা সবকিছু বলতেন। বছর শেষে চৈত্র সংক্রান্তির দিনে অনেক পরিবারই এঁচোড় ব্যঞ্জন, পাঁচমেশালি ব্যঞ্জন ইত্যাদি প্রস্তুত করে মহিলারা ভানুর উদ্দেশ্যে আলাদা করে শিকেই তুলে রাখতেন। তারা জানতেন যে ভানুর আগমন ঘটবেই, আর সত্যি সত্যি সেই বিশেষ কিছু বাড়িতে গিয়ে সেই সব আস্বাদন করতেন। সকলেই ভানুকে এত স্নেহ করতে লাগলো যে কারো বাড়িতে কলার কাতি পাকলে প্রথমে তা ভানুকে খাওয়ানো হতো। কারো বাড়িতে লিচু আনলে ভানুকে তারা আগে দিতেন। নীরদ দত্তের গৃহিণী নতুন শাড়ি কেনা হলে আগে তিনি তা ভানুকে পরতে দিতেন, পরে নিজে পড়তেন। ভানু স্কুলের উপরের ক্লাসে একে একে উঠতে থাকে, ভালো রেজাল্ট করে। কিন্তু অন্যদিকে অজান্তেই একজন পাকা গৃহিণীর লক্ষণাবলীও অর্জন করতে থাকে। সংসারের বিভিন্ন দায়িত্বপূর্ণ কর্মাবলম্বীর ভিতর দিয়ে রান্নাবান্না, সেলাই, কাপড় ইত্যাদি বিভিন্ন কাজে ভানু দক্ষ হয়ে উঠতে থাকে। প্রতি অমাবস্যা পূর্ণিমাতে রান্না করে ঠাকুরকে ভোগ নিবেদন করে তারপর স্কুলে যেত। ভানুর বাবা সকলকেই পাত্র দেখে দিতে বলতেন। অনেকেই দায়পরবশ হয়ে বিভিন্ন সুপাত্রের সন্ধান দিতেন। বারবার ঠাকুর তাকে বারণ করতে থাকায় ভানু হয়তো কিছুটা বিব্রত, কিছুটা ক্ষুব্ধ অথবা কিংকর্তব্য বিমূঢ় হয়ে উঠল। অবশেষে একদিন পুজোর ঘরে বসে ঠাকুর পুজো দিতে দিতে শিপ্রাকে অভিমান করে বলেই ফেলল, কেন বাজারে যেভাবে গরু বিক্রি হয় সেভাবে তাকেও পাত্রপক্ষের সামনে দেখানো হয়। অপমানে অভিমানে কাঁদল ভানু। তারপর রাগত স্বরে শিপ্রাকে বলল, আর যদি কোনো বিয়ের সম্বন্ধ আসে তবে সে যেই হোক, আমি আর তাদের সামনে যাব না। ইংরেজি 1964 সালের 29শে বৈশাখ শিব নির্দেশেই শ্রী শ্রী মায়ের বিয়ে হয়। তখন সবেমাত্র মেট্রিক পরীক্ষা দিয়েছেন। শৈশবকালে মায়ের জীবন আবর্তিত হয়েছে বিভিন্ন সাধক সাধিকাকে কেন্দ্র করে। শ্রী শ্রী অরুণাময়ী মা রূপে প্রকটিত হবার পথে মায়ের জীবনে এই সাধক সাধিকাদের সাধনলব্ধ ফল প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষভাবে বাড়ি সিঞ্চন করে গেছে। আরও একজন সাধকের কথা উল্লেখ করার দাবি রাখে। তাকে সকলে বিদগ্ধ পণ্ডিত মশাই রূপেই গণ্য করত। তিনি তৎকাল বিএ পাশ ছিলেন এবং একসময়ে দারোগার চাকরি করতেন। মা ছোটবেলা থেকেই বাড়িতে বিশেষ ক্রিয়াকাণ্ডে তাকে উপস্থিত থাকতে দেখেছেন। তিনি ছিলেন নিষ্ঠাবান, শুচিশুদ্ধ, সাত্ত্বিক ব্রাহ্মণ মানুষ। নিজেই নিজের সব কাজ করতেন। এমনকি অন্য কেউ চিড়ে ধুয়ে খেতে দিলেও নিজে ধুয়ে তারপর খেতেন। মা তাকে জ্যাঠামশাই বলে ডাকতেন। একদিন তিনি নিজেই মায়ের হাতের রান্না খেতে চাইলেন। মা তো শুনে বিপন্ন বোধ করলেন। এমন নিষ্ঠাবান শুদ্ধাচারী মানুষকে মা কি করে রান্না করে খাওয়াবেন ভাবতে লাগলেন। এবং একসময় মুখ ফুটে ভয়ার্তা মা নিজেই অক্ষমতা জানালেন। এমনিতে তিনি এলে মা তাকে চিড়ে, রুটি ইত্যাদি খেতে দিতেন। তবে পাকান্ন ভোজন করানোর সাহস হলো না মায়ের। তখন পণ্ডিত মশাই বললেন, তুমি জানো না মা তুমি কে? অবশেষে পণ্ডিত মশাইয়ের আকাঙ্ক্ষা চরিতার্থ করতে এক রাস পূর্ণিমাতে শিব ঠাকুরের কাছে নিরামিষ অন্নভোগ নিবেদন করে মা তাকে খাওয়ালেন। খুব তৃপ্তি সহকারে তিনি ভোজন করলেন সত্যি, কিন্তু নিরামিষ ভোজনে তার মনের কোণে অতৃপ্তি রয়ে গেল। বললেন, নিরামিষ কেন? তুমি আমাকে আমিষ খাওয়ালে না কেন? এমন সাত্ত্বিক মানুষকে নিজ হাতে রান্না করে খাওয়াতে গিয়ে না জানি কি পাপ হয়, এই ভেবেই মা নিরামিষ ভোজনের আয়োজন করেছিলেন। কিন্তু তিনি অন্য একদিন আমিষ ভোজন করবেন এই ইচ্ছা ব্যক্ত করলেন। মা তাকে ভোজনের শেষে ভোজন দক্ষিণা দিলেন। পরে তিনি ইষ্ট সম্পর্কে কিছু আধ্যাত্মিক আলোচনা করলেন। সেদিন মাও মনে স্থির করলেন যে একদিন তাকে আমিষ ভোজন করাবেন। তারপর রওনা হওয়ার আগে সঙ্গের ঝুলি থেকে একটি অত্যন্ত প্রাচীন গীতা বের করে মাকে দিয়ে বললেন, এই গীতা কয়েকদিনের প্রাচীন জানি না, হয়তো এর চেয়ে প্রাচীন গীতা আর পাওয়া যাবে না কোথাও। আমি এটি
তোমায় দিলাম। পণ্ডিত মশাই বাড়িতে আসতে শুরু করার বেশ কিছুদিন আগে ১৯৭৩ সালে মাকে শিব ঠাকুর স্বপ্ন দেখিয়েছিলেন যে মায়ের একজন গুরুমা আসবেন। সঙ্গে দেখিয়েছিলেন একটি কুঁড়ে ঘর এবং তাতে ৪ জন চারপাশে বসা। এই ৪ জনের সামনে সেই গুরুমা মাকে দীক্ষা দেবেন। সেই বছরেরই ফাল্গুন মাসে একদিন দুপুরে মা হঠাৎ এক ঝলক দেখলেন কে যেন মায়ের ঠাকুর ঘরে ঢুকছে। সঙ্গে সঙ্গে এসে দেখলেন স্বপ্নে দেখা সেই গুরুমা ঠাকুরের আসনের সামনে ঘটের উপর বসে আছেন। মা সঙ্গে সঙ্গে ধূপধুনো জ্বেলে দিলেন। গুরুমা ঘটে বসেই বললেন, পরশুদিন তোমাকে অনিলের বাড়িতে দীক্ষা দেব, আমি ঠাকুরের আদেশ পেয়েছি। মা জিজ্ঞেস করলেন, দীক্ষা নিতে হলে কি কি লাগবে? গুরুমা বললেন, একটু সাদা ফুল লাগবে শুধু। নির্দিষ্ট দিনে মা সাদা ফুল ও সামান্য দক্ষিণা নিয়ে নির্দিষ্ট বাড়িতে গেলেন। গিয়ে স্বপ্নে দেখা বর্ণনা হুবহু মিলে গেল। ঘরের একটি পাটি পাতা ছিল, পার্থক্য শুধু একটাই, স্বপ্নে দেখা ৪ জনের মধ্যে মাত্র ৩ জন উপস্থিত ছিলেন। গুরুমা পূর্বমুখী বসে দীক্ষা দেবার প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় মা বলে উঠলেন, আমার দেখা স্বপ্ন অনুযায়ী তো এই কোণে আরো একজন কপাল উঁচু ভদ্রমহিলার থাকার কথা, তিনি কোথায়? এই কথা বলার সঙ্গে সঙ্গেই সেই ফর্সা মতো ভদ্রমহিলা এসে দরজায় দাঁড়ালেন। মা চেয়ে দেখলেন, হ্যাঁ, এই সেই ভদ্রমহিলা। গুরুমা তাকে বললেন, তাড়াতাড়ি এসো। ভদ্রমহিলার ছেলের নাম রবি। গুরুমা তাকে রবির মা বলে ডাকতেন। উত্তর বাধারঘাটে শ্রীযুক্ত অনিল চন্দ্র দেবের বাড়িতে সেদিন মায়ের দীক্ষা হল। গুরুমার পরিচয় ও মা জানতেন না। দীক্ষাদানের পর গুরুমা একে একে আত্মপরিচয় দান করলেন। তার নাম বাণীবালা ভৈরবী। গুরু শ্রীপাঠ নরসিংগড়, আগরতলা। জীবনের বেশিরভাগ সময় তিনি কামরূপ কামাখ্যাতেই কাটিয়েছিলেন। তার কোনো সন্তান ছিল না। তারা স্বামী স্ত্রী দুজনেই শুধু ছিলেন। তারপর বললেন, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে কোন মতে তোমার দীক্ষা হয়েছে, বলবে বৈষ্ণব মতে। তখন মায়ের বয়স মাত্র ২৮ বছর। কৃষ্ণ মন্ত্রের সদ্য দীক্ষিত মা এ কথা শুনে হতবিহ্বল হয়ে চিৎকার করে উঠলেন, সারা জীবন শিপ্রা শিপ্রা করলাম, আর এই তুমি কি করলে? আমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলে, এখন তোমাকে দীক্ষা দেবার ক্ষমতা আমার নেই। আমি আদেশ পেয়েই দিয়েছি। ধ্যানযোগে জেনেছি তোমার শাশুড়ি মাও বৈষ্ণবমতী দীক্ষিতা, তাই তোমাকে বৈষ্ণবমতে দীক্ষা দিলাম। পরে মা অবশ্য কলকাতায় চিঠি দিয়ে এর সত্যতা জেনে নিয়েছিলেন। মায়ের অশান্ত মন বিশেষ আদেশে তারপর শান্ত হয়। শ্রী শ্রী মা অরুণাময়ী খুব জেদি ছিলেন। তিনি তার গুরুমাকে আটকে রেখেছিলেন ৩ দিন ৩ রাত্র একইভাবে ওই ঘরেতে। কেন উনি কৃষ্ণমন্ত্র দিয়েছেন তাকে, সেই অপরাধে। তারপর একদিন দুপুরে ভৈরবী মা ও শ্রী শ্রী মা অরুণাময়ী দুজনই শুয়ে আছেন। তখন শ্রী শ্রী মায়ের কক্ষে একটি পুরাতন শিবের ফটো ছিল। সেই শিবের ফটোতে অনেক ধুলি পড়েছিল। তখন মহাদেব দৈববাণী করে শ্রী শ্রী মাকে বলেন, এই ধুলোগুলি সরাতে। তখনই মা কাপড় দিয়ে ধুলোগুলি সরালেন এবং দেখলেন সেই শিবের ফটোতেই শ্রীকৃষ্ণ দণ্ডায়মান। সেই ফটোতেই আবার শিবকেও দেখাচ্ছে, কৃষ্ণকেও দেখাচ্ছে। হরিহরের এই অভেদ তত্ত্ব তখন শ্রীশ্রীমা বুঝতে পারলেন এবং তারপরেই গুরুমাকে যেতে দিলেন বাড়িতে। গুরুমা বাণীবালা ভৈরবীর দেয়া জপ মন্ত্রে মা দীর্ঘ ১৪ বৎসর ধরে সাধনা করেন এবং গুরুমায়ের সঙ্গে সর্বদা সাক্ষাৎ ও যোগাযোগ রেখেছেন। গুরুমায়ের অনেক শিষ্য ভক্ত ছিল, কিন্তু তিনি মাকেই ভালোবাসতেন সবচেয়ে বেশি। গুরুমাকে নরসিংগড়ের বাড়িতে পাঠানোর ২ দিনের দিন বিকেল হতেই মায়ের প্রাণ গুরুমার জন্য এমন আকুল হয়ে উঠল যে আর কিছুতেই তিনি স্থির থাকতে পারলেন না। ছোট ছোট ছেলে মেয়েদের বাড়িতে রেখে উদ্ভ্রান্তের মতো গুরুমায়ের বাড়ির উদ্দেশ্যে একা রওনা হয়ে যেতেন। এটি ১৯৭২ সালের ঘটনা। গুরুমায়ের বাড়িও চেনেন না। ওইদিকে গুরুমা মানুষ নয়নে দেখতে পেলেন প্রিয় ভক্তের আগমন। গুরু বাবাকে পাঠালেন ভক্তকে এগিয়ে এসে নিয়ে যেতে। তাদের বাড়িটি ছিল এয়ারপোর্ট পেরিয়ে আরও পূর্ব দিকে। এয়ারপোর্ট থেকে মা প্রায়ই সেখানে যেতেন। বাণীবালা ভৈরবী ছিলেন অন্তর্দৃষ্টির অধিকারিণী। তিনি মানস নয়নে কাছের দূরের সব দেখতে পেতেন।
তিনি ছিলেন যোগযুক্তা সাধিকা। ফলে ভক্তরা কে কখন কোথায় কি করছে, কেমন আছে, সবই জানতে পারতেন। তার ভাত রান্না হতো চাল 14 বার ধোয়ার পর। একদিন মায়ের ইচ্ছা হলো গুরুমাকে পরীক্ষা করবেন, সত্যি সত্যি তিনি সব দেখতে পান কিনা। তো সেদিন গুরুমায়ের ভাত রান্না করা চালটি 7 বার ধুয়ে রেখে দিলেন। ওই 7 বার ধোয়া চালে রান্না করবেন ভেবে, আর অমনি দূরের একটি ঘর থেকে গুরুমা চেঁচিয়ে বলে উঠলেন, ওই তুই 7 ধোয়া জল চাল রান্না করলে আমি ভাত খাবো না, 14 বার ধুতে হবে। মায়ের পরীক্ষায় গুরুমা পাস, সুতরাং বাধ্য হয়ে মাকে আরো 7 বার চাল ধুতে হলো। গুরুমায়ের দর্শন পাওয়ার আগে মা সবসময় তার পাশে কাউকে অনুভব করতেন। মনে হতো চলাফেরা, শোয়া বসা সবসময় কে একজন তার সঙ্গে সঙ্গে থাকেন। কখনো তাকে প্রশ্বাসটুকু অনুভব করেন মা। ফলে সবসময় একটা কেমন আতঙ্ক বোধ তাকে আচ্ছন্ন করে রাখত। একা একা চলতেও যেন কেমন বোধ করত। পিছন ফিরে তাকাতে ভয় পেতেন, সবসময় যেন প্রাণ ভয়। পরবর্তী সময়ে এই বোধ তার চলে যায় অবশ্য। মায়ের পিতৃগৃহে কালী পূজা হলে মা কেমন ভাবগ্রস্ত হয়ে বিবশ হয়ে যেতেন। ঢাকের বাদ্যে সারা শরীর শিহরণ জেগে যেত। এছাড়াও রাস্তাঘাটে কখনো মায়ের মূর্তি নিয়ে যেতে দেখলে মায়ের ওই ভাব উপস্থিত হতো। এই ভীতির কথা শুনে গুরুমা কালী মূর্তি ছাড়াই মা কালীর পুজো করতে চাইলেন। মায়ের বাড়িতে কালী পুজোর আয়োজন হলো। ভৈরবী মা 3টি গানের দলকে আমন্ত্রণ জানালেন। ঘট পুজো হবে, সন্ধ্যা থেকেই গান শুরু হলো। পুজোর প্রস্তুতি চলছে। ভক্তবৃন্দের আগমন গৃহে আনন্দ মুখরিত হয়ে উঠল। মায়ের পুজোর অন্নভোগ হবে। মা সারাদিন উপসী রইলেন, কিন্তু গুরুমা বললেন, আমার বিধান কি জানো? সামান্য সেদ্ধ ভাত খেয়ে রাত 11:30টায় পূজায় বসবে। মায়ের বৌদি সামান্য আলু সিদ্ধ ভাত রান্না করে দিলেন। ঘরের দরজায় বসে আলু সিদ্ধ মাখতে মাখতে মায়ের সারা শরীর কেমন অবশ হয়ে গেল। সেই অবশ অর্ধচৈতন্য অবস্থায় ভাত মাখা হাতে মা আতঙ্কগ্রস্ত হয়ে গুরুমাকে চিৎকার করে ডেকে বললেন, মা, শ্মশান থেকে কে যেন আসছে, তাড়াতাড়ি আমায় ধরো, মা আমায় ধরো। এভাবে 3 বার চিৎকারের সময় টের পেলেন তার পিঠে বৃহদাকার কে মুখ লাগালো। আর সঙ্গে সঙ্গে দেখা গেল সত্যি সত্যি একটি বড়সড় বাছুরের আকৃতির শৃগাল মায়ের পিঠে মুখ লাগিয়ে কান ফাটানো হুক্কা হুয়া বলে ডেকে উঠল। শৃগালের 2-3 বার ডাকার পরই মা অচেতন হয়ে পড়লেন। সকলে ধরাধরি করে মাকে ঠাকুরের আসনের কাছে এসে বসালেন। তখন গান চলছিল। মা ভাবের অবস্থায় গানের দলকে গান করতে বারণ করলেন। তারপর আচ্ছন্ন অবস্থায় সুমধুর কণ্ঠে ও সুরে মা নিজেই 2টো গান গাইলেন। সেই গান যে কি অপূর্ব ছিল, ভাষায় তা অবর্ণনীয়। এই গান মায়ের কণ্ঠে আগে আর কেউ কোনোদিন শুনেনি। পরবর্তী সময় মা নিজেও আর স্মরণে আনতে পারেননি সেই গানের কথা ও সুর। সঙ্গীত ঈশ্বরেরই বাণী রূপ। তো সেদিন স্বয়ং ঈশ্বরই এই সঙ্গীতের ভেতর দিয়ে এভাবে আবির্ভূত হয়েছিলেন। সুগীত সেই 2খানি গানের বাণী ও সুরকে সেই মুহূর্তে কেউ ধরে রাখতে পারেনি বলে পরদিন সবাই হাই হাই করছেন। এরপর সেদিন আচ্ছন্ন অবস্থা অপসৃত হলো। পরে মা দেখলেন গুরুমা সেই বৃহদাকার শ্রীকালকে কলাপাতার অগ্রভাগে ভোগ সাজিয়ে দিলেন এবং বললেন, এখন কি ভোরবেলা আসবি। সব ভক্তরা এই দৃশ্য প্রত্যক্ষ করলেন। ভোগ গ্রহণ করে শ্রীগালরা চলে গেল। গুরুমা পূজায় বসলেন। গুরুমায়ের সারা মাথার চুল এলোমেলো। মায়ের কাছে কিরকম বিভীষিকাময় মনে হলো সবকিছু। সমাধি অবস্থায় গুরুমা পুজো করলেন। পুজোর শেষে উপস্থিত ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণ করলেন। সেদিন প্রত্যক্ষদর্শীরা আজও সেই পুজোর স্মৃতিচারণা করে। গুরুমা বাণীওয়ালা ভৈরবী প্রায় 1 বেলা 2 বেলা মায়ের বাড়িতে থাকতেন। একদিন স্কুল থেকে ফেরার সময় মায়ের বড় ছেলের গায়ে গাড়ির ধাক্কা লাগে। ববি ঘরে ঢোকার সাথে সাথেই গুরুমা বলে উঠলেন, আজ তো গাড়ির তলায় পড়তি, আমি তো তোকে বাঁচালাম। আরেকদিন মায়ের দাদার দোকানে চিড়ে আর রসগোল্লা কিনছিলেন। বাড়িতে বসেই গুরুমা মাকে সে কথা বললেন। সত্যি সত্যি কিছুক্ষণের মধ্যে দেখা গেল দাদা চিড়ে আর রসগোল্লা নিয়ে বাড়ি এলেন। মায়ের একটি দুঃখ ছিল, গুরুমা মাকে সবসময় সামান্য একেবারে কণমাত্র প্রসাদ দিতেন। এই নিয়ে বায়না করতে তিনি মাকে বলতেন,
এই আকাঙ্ক্ষাটি তোমার থাকুক। দীক্ষা দেবার পর সবসময় তিনি মাকে বলতেন, 12 বছর তোমাকে আমি পরীক্ষা করব, যে কোনো রূপে আমি আসতে পারি। কিভাবে যে পরীক্ষা করে যাব টের পাবে না। যদি উত্তীর্ণ হও তাহলে তোমাকে আমি একটা জিনিস দিয়ে যাব। যেই তৈরি হবে, অর্থাৎ গুরুমায়ের যেই শিষ্য তৈরি হবে, তাকে আমি একটি জিনিস দিয়ে যাব। কি দেখবেন তা অবশ্য কখনো বলতেন না। একদিন তিনি মাকে বললেন, ভবিষ্যতে তুমি এই বাড়িতে থাকবে না, অন্য জায়গায় চলে যাবে। বর্তমানে শ্রী শ্রী অরুণাময়ী সাধন কুটিরের ইঙ্গিত দিলেন। মা যেবার তার শাশুড়িকে দেখার জন্য কলকাতায় গিয়েছিলেন, সেবার এই গুরুমাই মায়ের বাড়িতে সশরীরে থেকে সবকিছু আগলে রেখেছিল। সোনা দানা সবকিছু মাটি খুঁড়ে তার ভেতর রেখে দিয়েছিলেন। ইতিমধ্যে গুরুমা অসুস্থ হয়ে পড়েছেন। একদিন মধ্যরাত, তখন মা আচ্ছন্ন অবস্থায় দেখলেন ঘরের দরজার সামনে লম্বা বিশালাকৃতি মাতৃমূর্তি এসে দরজায় দাঁড়িয়ে ঘরে বসার আসন চাইলেন। মা সেই সময় বিশেষ একটি মনোকষ্টে ঠাকুরের প্রতি অভিমানে 2-3 দিন ধরে কিছুই খাওয়া দাওয়া করছেন না। তিনি মাতৃমূর্তিকে আসন দিলেন না। মাতৃমূর্তি বললেন, তোর মনের এই অবস্থা দেখে তোর বাবা অর্থাৎ শিবরা আমাকে এখানে পাঠিয়েছেন। এই কথা বলে মাতৃমূর্তিটি নিজেই মায়ের মেজ ভাসুরের হাতে তৈরি একটি আসন নিয়ে পেতে বসলেন। তারপর কিছু কথাবার্তা এবং নতুন বাড়ির কথা বলে অনেকগুলি মোহর দিলেন, কিন্তু মা তা গ্রহণ করলেন না। মা কালী সেদিন তার পরম ভক্তকে পরীক্ষা করে নিচ্ছিলেন। এক থলি মোহর দিয়ে প্রায় অনেকক্ষণ মা বসেছিলেন ভানুর কাছে সেই মোহর গ্রহণের জন্য। তারপর ভানু খুবই রাগ করে উঠল শ্রী শ্রী মায়ের কাছে এবং বলল, আমার শিব ঠাকুর এতদিন আমার কাছে আসে, আজ পর্যন্ত কোনোদিন আমায় লোভ দেখাতে পারেনি, আর তুমি প্রথম দিন এসেই আমাকে লোভ দেখাচ্ছ, এখনই চলে যাও। মা কালীও ছাড়ার পাত্রী নয়। তারপর 7টা হিরে দিয়ে মা কালী ভানুকে বলল, 7টা হিরে গ্রহণ করার জন্য এক থলি নিতে হবে না। সেইভাবেও বসে রইল অনেকক্ষণ। তারপর একটি হিরে নিয়ে প্রায় অর্ধরাত্রি কাটিয়ে দিল। একটি হিরে নেওয়ার জন্য খুব আকুতি মিনতি করতে লাগলো, তবু শ্রী শ্রী মা অরুণাময়ী একটি হিরেও গ্রহণ করলেন না। মাকে নির্লোভ দেখে মাতৃমূর্তি অভয় মুদ্রায় ডান হাত মায়ের কাঁধে রেখে মাকে বললেন, আজ থেকে তোর কোনো মনোবাঞ্ছাই অপূর্ণ রবে না। নতুন বাড়িতে এসে পুজো করবেন, নতুন বাড়িতে এসে মা পুজো করবেন, এই প্রতিজ্ঞা করালেন। একবার বা দুইবার নয়, প্রতিজ্ঞা করালেন কয়েকশো বার, এবং মাও সেই প্রতিজ্ঞা করলেন। এই মাতৃমূর্তি সেই রাতে জানালেন, মায়ের তৎকালীন বসত বাটি বিক্রি হয়ে যাবে, ক্রেতা পরদিন সকালেই আসবে এবং কে কিনবে, কত টাকায় কিনবে ইত্যাদি সবই বলে গেলেন। মা যেন বাড়ির মূল্য হিসাবে একটি পয়সাও বাড়তি দাবি না করেন, নিষেধ করে দিলেন। পরদিন সকালে মা পাশের বাড়ির এক মহিলাকে সব ঘটনা বলে সাক্ষী রাখলেন, আর সত্যি সত্যি ক্রেতা যথাসময়ে এলেন। তিনি যে দাম বললেন, মা সেই সামান্য দামেই বাড়ি বিক্রি করার সম্মতি জানালেন। 1980 সালের আষাঢ় মাসে নতুন জায়গা কিনে ভিত পুজো হলো। অল্প সময়ের মধ্যেই বাড়ির তৈরির কাজ সমাপ্ত করে আশ্বিন মাসের দুর্গাপুজোর দশমী তিথিতে গৃহে প্রবেশ করা হলো। দশমী তিথিতে গৃহপ্রবেশের দিন গুরুমাকে নতুন বাড়িতে আনা হলো। মা যথাসাধ্য গুরুমায়ের সেবা পূজার ব্যবস্থা করলেন। জমি তৈরি হয়ে গেলে পুরনো বাড়ি থেকে টিনের ঘরটি তুলে এনে নতুন বাড়িতে বসানো হলো। বারান্দায় ছোট্ট ঘরটি ঠাকুর ঘর, শোবার ঘরটির গায়ে লাগানো রান্নাঘর। বাড়ির পেছনের সীমানায় পশ্চিম দিকে একটি শ্মশান। সেই সময় দেখা দিল আরেক উপদ্রব। সন্ধে হলেই লেজবিহীন বড় বড় লোমওয়ালা একটি প্রকাণ্ড বড় আকারের সাদা বেড়াল কোত্থেকে এসে মায়ের কোলে উঠে যেত। রাতে মা যখন বাথরুমে যান বা অন্য কোনো কাজ করেন, সেও মায়ের শাড়ির নিচের অংশটি ধরে ধরে হাঁটে, মায়ের কোলে উঠে বসে থাকে, কিছুতেই মাকে ছাড়ে না। কখনো কখনো কাউকে খাবার দিতে গেলে বেড়ালটি মায়ের পেটের কাছে এমনভাবে ঝুলে থাকত যে তার পিঠের উপর দিয়ে হাত বাড়িয়েই খাবার পরিবেশন করতে হতো। এমনিতে সে মাকে কোনোভাবেই বিরক্ত করত না। একদিন রাতে গুরু বাবা বিড়ালটিকে লাঠি দিয়ে মেরে মায়ের কোল থেকে তাড়াবেন বলে মনে মনে ঠিক করলেন।
আর তখনই কোনো রকম বাতাসের বেগ ছাড়াই ঘরের দরজাটি তার হাতে এমন জোরে ধাক্কা খেল যে বেড়ালটিকে তার পক্ষে আর আঘাত করা সম্ভব হলো না। রাতে ঘুমোলেও নিস্তার নেই। মায়ের বিছানায় যে কি করে বিড়ালটি ঢুকে যেত তা বোঝা যেত না। তারপর মায়ের বুকের উপর চুপ করে শুয়ে থাকত, আবার ভোর হবার আগেই চলে যেত। কিছুতেই ডাক্তারবাবু বেড়ালটিকে তাড়াতে পারছেন না দেখে একদিন রাতে অনেক পরিশ্রম করে তাকে ঘরের বাইরে বের করে দরজা জানলা ভালো করে আটকে দিয়ে মশারির কিনারাও ভালো করে গুজে দিয়ে ডাক্তারবাবু শুয়ে পড়লেন। ডাক্তারবাবু অর্থাৎ আমাদের গুরু বাবার কথা বলা হচ্ছে। মাও ঘুমিয়ে পড়লেন। মাঝরাতে ডাক্তারবাবু ঘুম ভেঙে গেলে তিনি দেখতে পান বেড়ালটি মায়ের বুকের উপর অন্য দিনের মতনই শুয়ে আছে। তিনি মায়ের কাছে জানতে চাইলেন বেড়ালটিকে। মা জবাব দেন, মা। বেড়ালটি তার মা। বেড়ালটিকে মা বলে উল্লেখ করায় ডাক্তারবাবু বুঝিয়ে বলতে বললেন। মা বিস্তৃতভাবে বললেন, বেড়াল গৃহপালিত প্রাণী, ঘরের প্রতিটি জায়গায় সহজেই আসতে পারে, বিছানায় উঠতে পারে। তাই তারা মা ওই বেড়ালের রূপ নিয়ে মায়ের কাছে আসেন। বেড়ালটি কাউকে যন্ত্রণা করে না, শুধু মায়ের কাছে থাকে। সেদিন ডাক্তারবাবু মায়ের এই সমস্ত কথাই বিশ্বাস করলেন। তারপর অগ্রহায়ণ মাস 1980 সাল। মা একদিন গুরুমাকে দেখতে গেছেন নরসিংগড়ের বাড়িতে। গুরুমা পাথরের থালায় বিভিন্ন খাদ্যদ্রব্য সাজিয়ে মাকে বললেন, আমি তোমাকে অন্ন সেবা করাবো আজ। তারপর মায়ের জীবনে এসেছিল দক্ষিণাকালী ও তারা মা এক অলৌকিকভাবে। মা গিয়েছিলেন সুদূর তারাপীঠে। নগেন কাকার সাথে দেখা হয়েছিল মার। দেখা হয়েছিল ভৈরবী যোগমায়া মায়ের সাথে। দেখা হয়েছিল শঙ্কর খ্যাপার সাথে। তারপর মা পঞ্চমণ্ডের সাধনা করেন বক্রেশ্বরের মহাশ্মশানে সব সাধনা। সেসব ভয়ঙ্কর ঘটনা ও অলৌকিক অনুভূতির কথা আমরা পরের ভিডিওতে শুনব। তো ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল সাধন কথা। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ প্রদান করে। আর কমেন্টে লিখুন, জয় তারা, জয় বাম।